হিট সিনেমা তুমি করেছো, তার থেকে তুমি এটাকে কেন আলাদা বলছো এবং কতটা আলাদা, মানে কেন এত তুমি দিন আমার টাইম লাগলো? লাস্ট কোন সুপারহিট ছবিগুলো দেখেছো? আমি পাগলু চলে যাচ্ছি। ঠিক আছে, পাগলু। ঠিক আছে, হুম। পুরো ছবি সামনে। তোমার মনে হচ্ছে না তাহলে রংবাজ পাগলু রংবাজের সময়টা মানে খাদানটা একদমই আলাদা তার থেকে আমি যা যা ছবি করছি? তাহলে আমি যখন আলাদা করছি তো আলাদা বলবো না কেন? সি, আমি চাইছিলাম না, এটা ভুল কথা, আমি পাচ্ছিলাম না, এটা সত্যি কথা। কে চাইলেই তো সবকিছু হয় না, বাট কাউকে একজনকে গল্প নিয়ে আসতে হবে বা গল্প লিখতে হবে। খাদানের মতন একটু আগেই আমি বলছিলাম একটা ইন্টারভিউতে কেন আমি হ্যাঁ বললাম ছবিটাকে, কেন আমি ফ্যামিলি ড্রামা যেটা করছিলাম বা আমাদের এই বছরই একটা ছবি অ্যানাউন্স হয়েছিল আমার আর অতনুদার, অভিজিৎ সেনের, তাকে রিকোয়েস্ট করলাম যে দেখো যে একটা গল্প পেয়েছি, আমি সেটা রিলিজ করতে চাই। এবং থ্যাঙ্কস টু অতনু অতনু রায়চৌধুরী, তিনি সঙ্গে সঙ্গে আমার কথাটা মানলেন। এবং যা হয় একটা ফ্যামিলি যেহেতু, ইজ লাইক মাই বিগ ব্রাদার, তো উনি বুঝতে পারলেন কি অ্যাকচুয়ালি আমার খিদেটা কোথায়, আমার আমার স্বপ্নটা কি। এবং উনি বললেন ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা সামনের ক্রিসমাসে আসবো, তো এই বছর তুমি করো, খাদান করো। এবারে কেন খাদান আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ যখন আমি গল্পটা শুনেছিলাম তখন আমি একটা ওয়ার্ল্ড দেখতে পেয়েছিলাম, যেই ওয়ার্ল্ডটা আমি হিন্দি ছবিতেও দেখতে পাইনি। মানে আমরা তো সব ছবি আমরা নিয়মিত মানে কম বেশি করে দেখে নিই। একটা এমন ওয়ার্ল্ড যেটা অন্যর গল্প না, এটা আমাদের রাজ্যের গল্প। তোমরা সবাই জানো কিনা জানি না, আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কোল মাইন্স কিন্তু আমাদের বাংলা, এই দামোদর ভ্যালিতে আছে, মানে বাংলা, ঝাড়খণ্ড, বিহার অনেকটা পোর্শন বাংলার মধ্যে আছে। এবং দুর্গাপুর বেল্ট থেকে শুরু হয়ে যায় আমাদের খাদানে, মানে সকল কোল মাইন্সের বেল্ট। এবং এগুলো রিজার্ভ এরিয়া, নর্মাল সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু যেহেতু আমার ডিরেক্টর এখানকারই ছেলে, সে, তার জন্য সুবিধা হয়েছিল কি সে গল্পটার সঙ্গে মানে ওইখানকার লোকেদের সঙ্গে পরিচিত, ওইখানকার নিয়ম কানুনের সাথে পরিচিত। তো সেই জন্য ও গল্পটা বানাতে পেরেছিল এবং আমি বললাম এটা কি সত্যি পারবো। আমি তারপরে করবো কি করবো না তারপর সেটা পরের কথা ছিল, আমি বললাম একবার যাই। দেন আই ইউজ মাই সোর্সেস, আই ওয়েন্ট টু ওয়ান অফ দোজ খাদান। অ্যান্ড ভাই, ঢোকার সময় মনে হলো এটা একটা অন্য পৃথিবী। মানে আমি একটু আগে বলছিলাম কি 400 ফিট নিচে খাদানে গেলাম আমরা, কি টানেল, ওদের টানেলটাও মানে আমরা যা ছবিতে দেখি না সেটা একদমই আলাদা। আর ইট ওয়াজ লাইক প্রপারলি ভেন্টিলেটেড, মানে হাওয়ার জন্য আলাদা মেশিন লাগানো আছে, ওই পাইপ দিয়ে হাওয়া যাচ্ছে, ওইখানে অক্সিজেন সাপ্লাই হচ্ছে। পুরো ওয়েদারটাকে কুল রাখার জন্য জলের একটা, না বৃষ্টির মতন যেহেতু যত তুমি গর্ত করবে তত জল বেরোবে। অ্যান্ড ইট ওয়াজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। এবং যে ওপেন খাদান যেগুলো আছে সেগুলো করে করে 1000 ফিট খাদান ভিতরে আছে, মানে এখানটা থেকে নিচে যেতে যেতে গোল 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 করতে হাইসেটকে এই টেক্সচারটা যদি আমি দেখাতে পারি, এই ওয়ার্ল্ডটাকে যদি আমি সিনেমার মাধ্যমে দেখাতে পারি, এটাই আমার সার্থক হবে। এবং সেখান থেকে যাত্রা শুরু। এবং আমার মনে হয় কি আমরা কিছুই দেখাচ্ছি না, যেটা রিগা বলছিল কি আহ, গান দুটো বেরিয়ে গেছে, আজকে প্রি টেলার টিজার বেরিয়ে গেছে। তবুও বলবো কি খাদান যখন সিনেমাটা দেখবে তুমি অনেক কিছু নতুন কিছু দেখবে। অ্যান্ড যেটার জন্য আমি এতদিন ওয়েট করছিলাম কি ভালো গল্প, শুধু কমার্শিয়াল মারছি, দুটো গান করছি বা দুটো অ্যাকশন সিকোয়েন্সে এখন ছবি হয় না। এই দুটো অ্যাকশন সিকোয়েন্স, দুটো গানকে বেঁধে রাখার জন্য একটা ভালো গল্প দরকার। তো আমার মনে হয় কি খাদানে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর ও স্যাটিসফাইড কে এই গল্পটার জন্য আমি আবার এই ধরনের ছবি করতে পারি। অ্যান্ড দ্যাটস ওয়াই এইখানে আজকে আমি দেবদা, এই যে তোমাকে যেটা বলা সেই বিষয়টা নিয়ে বলো। সি, দেখো, যিশুদাকে তো যিশুদা বললো এখানে কে আমি না এই ছবিটা প্রথম দিন থেকে ইনভলভ আছি কে আহ, কি হবে, কে হবে, কেন হবে। তো প্রথম দিন থেকে মোহন দাসের যে চরিত্রটা যেটা যিশুদা করছে, আমার প্রথম দিন ক্লিয়ার ছিল যে এটা যদি কেউ করতে পারে সেটা হচ্ছে যিশুদাই করতে পারবে, আর কেউ পুল অফ করতে পারবে না। কারণ সবারই দুটো করে লোক আছে। এবং আহ, যিশুদা যেই লেভেলে অভিনেতা আজকে, মানে আজকে মানে আগে থেকেই ছিলেন, বাট উনি ওভার দ্য ইয়ার উইথ হিজ এক্সপিরিয়েন্সেস অদ্ভুত একটা ট্রান্সফরমেশন এসছে এবং অদ্ভুত একটা ওয়েট নিয়ে আসছে। তো আমার মনে হচ্ছিল কি আর এই ছোটা যদি করি তাহলে যিশুদাকে দিয়েই করতে হবে। যিশুদাকে ধরতে পারছিলাম না আমি, কিন্তু কখনো বম্বে, কখনো সাউথ, একদিন কলকাতায় এসছে, সোজা বাড়িতে তুলে নিয়ে এসে চলো বাড়িতে এসো। এবং আমি বললাম তোমার অ্যাকচুয়ালি যা হয় মানে লোকটা তো সত্যি খুব ব্যস্ত, আমি গল্পটা শোনাই। এবং উনি তখনই হ্যাঁ বলেন। এবং তখনই আমাদের মোটামুটি 50% আমার কাজ হয়ে গেছিলো। কারণ এই চরিত্রটাকে পাওয়া আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আমার মনে হয় কি এই চরিত্রটা কলকাতার বুকে দাঁড়িয়ে যিশুদা ছাড়া কেউ করতে পারতো না। এবং সেম গোজ উইথ অনির্বাণ চক্রবর্তী, অনির্বাণ দা, এবং ইদিকা ফর দ্যাট ম্যাটার। কারণ আমাদের সবারই দেখবে ছবিটার মধ্যে একটা টেক্সচার আছে, মানে উই ওয়ান্ট এ হিরোইন বাট উই ওয়ান্ট এ ক্যারেক্টার ওরিয়েন্টেড হিরোইন, যে সহজ সরল এবং চরিত্রের মধ্যে থাকবে। সবকটা কাস্টিং এবং জন ফর দ্যাট ম্যাটার,
তো সবাই আমার মনে হয় কি এবং সবাই খুব ভালো পাঠ করেছে। সবাই বুঝতে পেরেছিল কি এই ছবিটা ইম্পোর্টেন্ট কতটা এবং সবাই তার জন্য তাদের 200% দিয়েছে এবং সবাই আমরা খুবই এক্সাইটেড এবং প্রত্যেক দিনই আমাদের মোটামুটি একটা গ্রুপ আছে কথা হয় কে কি রেসপন্স পাচ্ছে, কাকে কে কি বলা হলো। তো আমরা আমরা টিম হিসেবে তো খুব লাইক টাইট অ্যান্ড এট দ্য সেম টাইম উই আর ভেরি এক্সাইটেড। থ্যাংক থ্যাংক ইউ ইউ। থ্যাংক ইউ